হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি স্পেশাল কাইন্ড অফ নাম্বারসের ইউনিক নাম্বার পড়াবো। এখন বক্তব্য হলো ইউনিক নাম্বারটা কি। ইউনিক নাম্বার জানতে গেলে প্রথমেই আমাদের ক্রমিক অঙ্ক বিশিষ্ট সংখ্যা সম্পর্কে জানতে হবে। সেক্ষেত্রে দেখা গেছে দুই বা ততোধিক তারও বেশি ক্রমিক অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলো সম্পর্কে আমরা জেনে নিয়ে সেই সংখ্যাগুলোকে উল্টে দিয়ে যদি ব্যবধান নেই, তাহলে দেখা গেছে যে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার ক্ষেত্রে, তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যার ক্ষেত্রে, চার অঙ্ক বিশিষ্ট সংখ্যার ক্ষেত্রে একটা করে ফিক্সড রেজাল্ট আসে। আমরা প্রথমে দেখে নিই, আমরা একে একে এগোবো। প্রথমেই বক্তব্য হচ্ছে যে ক্রমিক সংখ্যা বলতে কি বোঝাচ্ছে। ধরা যাক XY একটা সংখ্যা, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এটা ক্রমিক কখন হবে? ক্রমিক তখনই হবে যখন y = x + 1 হবে। এটা হচ্ছে অ্যালজেব্রাইক এক্সপ্রেশন। এখন বক্তব্য হচ্ছে আমি অঙ্ক করে কি করে দেখাবো। দেখো, ধরা যাক অঙ্কটা আমি 47 নিচ্ছি। 47 কি ক্রমিক সংখ্যা হবে? দুই অঙ্ক বিশিষ্ট হবে না কিন্তু, কারণ হচ্ছে 4 এর পরে 5 হওয়ার কথা, তাহলেই তো ক্রমিক হবে। তাহলে 47 অঙ্কটা কিন্তু সংখ্যাটা ক্রমিক সংখ্যা নয়, দুই অঙ্ক বিশিষ্ট ক্রমিক সংখ্যা নয়। যার অ্যালজেব্রিক এক্সপ্রেশন হলো XY যদি দুই অঙ্ক বিশিষ্ট ক্রমিক সংখ্যা হয়, তাহলে y = x + 1 হতে লাগবে। তা আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। ধরা যাক আমি এখানে 6 লিখলাম। তাহলে বলো তো দুই অঙ্ক বিশিষ্ট ক্রমিক সংখ্যাটা এই ক্ষেত্রে কত হবে? নিশ্চয়ই 6 এর পরে 7 হবে। অন্য কোনো অঙ্ক দিলে কিন্তু হবে না, কারণ কি বলছে ঠিক তার পরেরটা। 4 হলে 5 হবে, তাহলে 6 হলে কত হবে? 7 হবে। 6, 7 এটা হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট ক্রমিক সংখ্যা। তিন অঙ্ক বিশিষ্টের ক্ষেত্রে একই আছে। আমি তিন অঙ্ক বিশিষ্টের ক্ষেত্রে একটু পরে আসছি। তাহলে দেখ, আগে দুই অঙ্ক বিশিষ্টটা আলোচনা করিনি। আমি আজকে আমার আলোচনার মধ্যে দুই অঙ্ক বিশিষ্ট এবং তিন অঙ্ক বিশিষ্ট ইউনিক নাম্বারগুলোকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে, চলো এবারে আমাকে করতে হবে কি, ধরা যাক XY একটা সংখ্যা আছে। কি করব? XY কে উল্টে লিখব। তাহলে কি হবে? YX। উল্টে লিখে যদি আমি ডিফারেন্স নিই, বড়টা থেকে ছোটটা বিয়োগ করি, তাহলে একটা ফিক্সড রেজাল্ট আসবে। সেটা কত জানো? সেটা হচ্ছে 9। অর্থাৎ দুই অঙ্ক বিশিষ্ট ইউনিক নাম্বার নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে একটা পরিষ্কার হচ্ছে কি, সেটা যে দুইটি ক্রমিক অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাকে উল্টে দিলাম, বিয়োগ করলাম, করলে সব ক্ষেত্রে 9 আসবে রেজাল্ট। এরকম ঘটনা যদি ঘটে, তাহলে তাকে আমরা বলবো দুই অঙ্ক বিশিষ্ট ইউনিক নাম্বার। কঠিন হচ্ছে না? কিচ্ছু কঠিন হবে না। এক্ষুনি আমি আরও সহজ করে দেবো তোমাকে। কেমন? একটা এক্সাম্পল নিই। দেখো, একটা এক্সাম্পল নিলে খুব সোজা হয়ে যাবে। আমি এবার একটা সংখ্যা নিচ্ছি, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা নিয়ে নাও। ধরা যাক 45, এটা দুই অঙ্ক বিশিষ্ট ক্রমিক, 4, 5। আবার অঙ্ক আছে কটা? দুটো। এটা একটা সংখ্যা। এটাকে কি করব? আমি উল্টে লিখব। এইটাকে যদি আমি উল্টে লিখি, তাহলে কি পাবো বলো তো? স্থান বিনিময় করবে। তাহলে হবে কি? 5, 4। বলা আছে কি বড়টা থেকে যদি ছোটটা বিয়োগ করি, তাহলে 9 আসবে। আমি একটু আগেই বলেছি। বিয়োগ করো। 54 - 45 = 9। 9 এসছে? এটাও আসতে হবে, কন্ডিশনে বলা ছিল। সেক্ষেত্রে আমরা 45কে বলবো ইউনিক নাম্বার। ঠিক আছে, আমার কাছে আরও একটা উদাহরণ আছে, আমি তোমাকে দেখাতে চাই। এবারে ধরো 89 নিলাম। 89 কি দুই অঙ্ক বিশিষ্ট একটি ক্রমিক সংখ্যা? নিশ্চয়ই। 8 এর পরেই 9 আছে। আমাকে বলা আছে যে পরপর দুটো অঙ্ক লাগবে, তাহলেই হবে ক্রমিক এবং দুই অঙ্ক বিশিষ্ট। একে উল্টে দাও।
এটাকে যদি স্থান বিনিময় করিয়ে দিই তাহলে কি হবে, 9 8 হবে, হবে না? হলো। তারপর কি বলা ছিল, তাদের বিয়োগ নেব, ডিফারেন্স নেব, বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। এখন বিয়োগ করো, 98 মাইনাস 89, রেজাল্ট কত, অবশ্যই 9, এইটা আসতে লাগবে। 9 এসছে, তাহলে নিশ্চয়ই 89ও ওয়ান টাইপ অফ ইউনিক নাম্বার, কিন্তু এরা 2 অঙ্ক বিশিষ্ট। ঠিক আছে, এবারে একটা কাজ দেব তোমাকে, তোমাকে একটা 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা নির্ণয় করে আমাকে দেখাতে হবে যে ইউনিক নাম্বার। চলো আমি এখন 3 অঙ্ক বিশিষ্ট ইউনিক নাম্বার নিয়ে আলোচনা করি। নেক্সট, এবারে দেখো 3 অঙ্কের ক্ষেত্রে কি হবে। 3 অঙ্কের ক্ষেত্রে অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা কি হবে, ধরা যাক আমি একটা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এক্স ওয়াই জেড নিলাম, ক্রমিক হতে লাগবে, এক্স তারপর একটা ওয়াই তারপর একটা জেড। তাহলে এরা ক্রমিক হবে কখন, যখন ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1 হবে। কেন, এক্সের সঙ্গে 1 যোগ করলেই ওয়াই, পরেরটা ঠিক। আবার আরেকটা কন্ডিশন হবে জেড ইকুয়াল টু ওয়াই প্লাস 1, এটা হবে কিনা জানাও আগে। আমি 2 অঙ্কের ক্ষেত্রে অ্যালজেব্রিক এক্সপ্রেশন নিয়ে আলোচনা করেছি, 3 অঙ্ক নিয়ে করলাম, কঠিন হবে না। এক্ষুনি আমি একটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে আলোচনায় আসছি। চলো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, 123। হ্যাঁ, আর একটা কথা একটু বলে নিই, সেখানে একটা রেজাল্ট ফিক্সড আসবে। ধরা যাক এক্স ওয়াই জেডকে যদি আমি উল্টো লিখি তাহলে কি হবে, জেড ওয়াই এক্স, এই যে স্থান বিনিময় করে গেছে, তাদের ডিফারেন্স নেব। ধরা যাক জেড ওয়াই এক্সটাকে পড়ো, আমি ধরে নিচ্ছি জেড ওয়াই এক্স মাইনাস এক্স ওয়াই জেড, এর একটা ফিক্সড রেজাল্ট আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, সো মাচ ইম্পর্টেন্ট, সেটা হতে হবে 198। এটা কিন্তু মাথায় রাখতে হবে, টপ ইম্পর্টেন্ট, দিস নাম্বার ইজ। তাহলে কি সংজ্ঞাটা দাঁড়ালো, যে 3 অঙ্ক বিশিষ্ট কোনো ক্রমিক সংখ্যা, মাইন্ড ইট, ক্রমিকটা কিন্তু উচ্চারণ করতে হবে, ক্রমিকটা কিন্তু টপ ইম্পর্টেন্ট এখানে। এবং তাকে উল্টে লিখলে, অঙ্কগুলোকে স্থান বিনিময় করলে, যদি সেই অঙ্ক দুটো ডিফারেন্স অর্থাৎ পার্থক্যটা 198 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো 3 অঙ্ক বিশিষ্ট ইউনিক নাম্বার। এবার আমি অঙ্ক নিয়ে আলোচনা করছি। দেখো আমি একটা সংখ্যা নিচ্ছি 123, 1 2 3, এটাকে যদি আমি উল্টে লিখি তাহলে কত হবে বলো, 3 2 1। ঠিক আছে, তারপর কি বলা ছিল, ডিফারেন্স নিতে হবে। এখন দেখো 3 2 1 মাইনাস 1 2 3 যদি নিই তাহলে কত হচ্ছে বলো, 198 হবে কিনা। যেহেতু 198 এসছে এতগুলো কন্ডিশন অ্যাপ্লাই করবার পর, সুতরাং 123 এই সংখ্যাটা 3 অঙ্ক বিশিষ্ট ইউনিক নাম্বার হবে। আমি আরেকটা উদাহরণ দিই, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। চলো 6 7 8 নেব, 6 7 8, এটাকে উল্টে দাও, 8 7 6, 8 7 6, 8 7 6 বড়, বিয়োগ করে দাও, 8 7 6 মাইনাস 6 7 8, এটাকে বিয়োগ করো, অবশ্যই 198 হবে, 198 আসতেই হবে। তাহলে 198 আসলো এতগুলো কন্ডিশনের রেসপেক্টে। কোন কন্ডিশন, যে কন্ডিশন ইউনিক নাম্বারকে স্যাটিসফাই করে। সুতরাং আমরা অবশ্যই বলতে পারবো যে 6 7 8টাও অন্য একটা 3 অঙ্ক বিশিষ্ট ইউনিক নাম্বার। এটা কাজ দিয়ে যাই, কাজটা হলো তোমাকে আবার অন্ততপক্ষে একটা 3 অঙ্ক বিশিষ্ট ইউনিক নাম্বারের এক্সাম্পল আমাকে দিতে হবে, এটাই তোমার জন্য এইচটি। চলো, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।